যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম তাই আজকের রেসিপি হার্ব রাইস অ্যান্ড চিকেন স্ট্রোগানফ। প্রথমেই হার্ব রাইসটা বানাচ্ছি। একটা কড়াইতে প্রথমেই 1-2 চামচ মতো সাদা তেল আর বেশ খানিকটা বাটার দিয়ে তার মধ্যে রসুন কুচি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর অনেকটা কোরিয়েন্ডার লিভস একদম কুচি কুচি করে কেটে দিয়ে নিতে হবে। বেশিক্ষণ একদম না ভেজে আগে থেকে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে নেবে, নিয়ে নাড়াচাড়া করে নিলেই হার্ব রাইস একদম তৈরি হয়ে যাবে। আমি লাস্টের দিকে আরও একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, তাতে আরও বেশি ভালো লাগে। এরপর আগে থেকে পরিমাণ মতো নুন, গোলমরিচ, লেবু আর একটু ময়দা দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। একদম সেদ্ধ করে নিতে হবে যাকে বলা যায়। পারলে একদম লো ফ্লেমে এই চিকেনটা ফ্রাই করো। একই পাত্রে পরিমাণ মতো বাটার আর গার্লিক দিয়েছিলাম বেশ খানিকটা। তারপরে কুচনো পেঁয়াজ ভালো করে নেড়ে নিয়েছিলাম। কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করে রাখবে আগে থেকে কেটে রাখা মাশরুমগুলো। মাশরুম দেখবে হাই ফ্লেমে একটুখানি ফ্রাই করবে, আদারওয়াইজ খুব তাড়াতাড়ি জল বেরোনো শুরু হয়ে যায়। পরিমাণ মতো নুন, ব্ল্যাক পেপার পাউডার, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে আরও ভালো করে ফ্রাই করতে থাকো। এরপর ঢাকা চাপা দিয়ে মাশরুমটা সেদ্ধ করে নাও। সেদ্ধ হয়ে গেলে 1 চামচ মতো ময়দা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ময়দাটা ভালো করে মাশরুম আর পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেবো। এখানে চিকেন সেদ্ধ করার মতো সময় কিন্তু একদম নেই, তাই চিকেনটা ফ্রাই করার সময় ভালো করে মাংসটা সেদ্ধ হওয়া খুব দরকার। পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো যাতে মাংসগুলো জাস্ট একটু ভেসে থাকে। যদি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স মনে হয় আরও একটু লাগবে, এটা তোমার নিজের ওপর, চাইলে দিতে পারো। মেন ইনগ্রিডিয়েন্ট হলো এই ফ্রেশ ক্রিম। এই রেসিপিতে ফ্রেশ ক্রিম কিন্তু একদম স্কিপ করা যাবে না। আমুলের যে ছোট বটলটা হয় তার প্রায় 50-60% আমি এইটাতে ইউজ করেছিলাম। এরপর মন খুলে চিজ দেবে, যার যত ইচ্ছা, চাইলে অ্যাভয়েডও করতে পারো। ফ্রেশ ক্রিম থাকার জন্য এটাতেই পুরো রান্নার একদম টেস্ট এসে যাবে। নুনটা একটু পরিমাণ মতো দিও, কারণ চিজে কিন্তু অনেকটা নুন থাকে। রান্নাটা একদম হয়ে গেছে, এবার কিন্তু একদম ওয়েট করা যাবে না। সাথে সাথে গরম গরম হার্ব রাইস আর এই জুসি টেম্পটিং দেখতে চিকেন স্ট্রোগানফ সার্ভ করে দাও তোমার প্রিয়জনদের। যারা রেস্টুরেন্টে এই রেসিপিটা খেয়েছো, বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, একদম হুবহু সেম টেস্ট লাগবে। মনে হবে ইস, এতদিন এত টাকা দিয়ে বাইরে খেয়েছি এইটা, আর বাড়িতে বানানো কত ইজি। ডেফিনেটলি ট্রাই করো অ্যান্ড লেট মি নো তোমাদের কেমন লাগলো।